এজন্য ইসলামে মরা লাশের সামনে জোরে কথা বলা জায়েজ, জোরে পানি ঢালা জায়েজ, এমনকি ময়না তদন্ত যেটা করেন এটাও জায়েজ নেই। কেমনে লাশ কাটেন? লাশের সামনে গরম পানি, চরম গরম পানি লাশের উপরে দেয়া নিষেধ। রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু, প্রচন্ড ঠান্ডা পানি দেয়া নিষেধ, জোরে কথা বলা নিষেধ। বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করো। কবর দিয়েই ফিরে যেও না, কবর দিয়েই বসে থাকো। ওই যে ফেরেশতা আসবে যাতে করে সাবেত কদম হয়, তার জন্য দোয়া করো। ওয়াসি কবরাহু ইয়াসির হিসাবাহু, আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন, ডান হাতে আমলনামা দান করে দেন। তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো, তুমি তাকে ছেড়ে যেও না। কাউকে তিরস্কার করবেন না, কাউকে তিরস্কার করব না। রাজি আছি তো? কত নাম্বার হলো? কত নাম্বার? 6 নাম্বার। কোন মানুষের যদি দোষ খুঁজে বেড়ান, আপনার দোষ খুঁজে বেড়াবেন কে? এটাকে বলা হয় সগলখুরি। কি কয়? সগলখুরি। আরেকজনের দোষ তালাশ করে বেড়ায়, আছে না? কথা কন না কেন? দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে আরেকজনের দোষ দেখে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, যে মানুষের দোষ খুঁজে বেড়ায় আমি আল্লাহ নিজে তার দোষ খুঁজে বেড়াই। আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে বেড়ায় তার পার পাওয়ার কোনো উপায়? আপনি যদি কারো দোষ খুঁজে তাকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? দুনিয়াতেও বেইজ্জতি হবে না, আখিরাতেও বেইজ্জতি হবেন। কয় নাম্বার? 7 নাম্বার, বড় বেশি মারাত্মক। আল্লাহ শুকরিয়া আদায় করে না, এরকম লোক আছে না নাই? আবার মিথ্যা কথা কেউ 7 নাম্বারে এনেছেন। মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। এটা আগে গেছে অবশ্য একবার, এটা আমি শিরকের সাথে টেনে দিয়েছি, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। সূরা হজ 30 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, মূর্তি পূজা আর মিথ্যা সাক্ষী একই জিনিস। ঠিক না বেটি? রাসূল মিম্বারে বসে একই সাথে এটাকে উল্লেখ করতেন। অজতানিবু কাওলা জুর, অজতানিবুল রিজসা মিনাল আওসাব, অজতানিবু কাওলা জুর। তোমরা মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচাও এবং তোমরা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী থেকে নিজেকে। 7 নাম্বার, আইম্মায়ে কেরাম বলেছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, দুনিয়াতেও বেইজ্জতি হয়, আখিরাতেও। আর যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। বহু বক্তা আসে স্টেজে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাইরা ওনারা হাদিস হইতে ইয়ান হইল ইয়ান, কোন শুকরিয়া আদায় নেই। যারা এই আয়োজনটা করেছে তারা কই? এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা, মনির, গোনা, ছাত্র কল্যাণ, এদের এই আয়োজন করতে কষ্ট আছে না নাই? কথা কন না কেন? তো তুই বেটা আসলি, কোনো শুকরিয়া আদায় নাই, কিচ্ছু কৃতজ্ঞতা নাই, ফটর ফটর করে কথা কতক্ষণ পেয়ে ভাঙবি তুই। দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি। এখন মাহফিল নাই, শেষ, কাহিনী শেষ, ওয়ান টাইম ইউজ। শুকরিয়া আদায় করবা। বিবি এত কষ্ট করে রান্না করে, বিবিকে একটু থ্যাংক ইউ দেয় না, এরকম লোক আছে না নাই? কি রান্নাস? নুন বেশি, তো তুই রাঁধছ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন বিবিকে দিয়ে একটা রান্না করেন, একদিনও না। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। আমি অসুস্থ, আমি পানি খেয়েছি, ওই পানি যেখানে গ্লাসে মুখ লাগিয়েছি ওখানে মুখ লাগিয়ে পানি খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমি অসুস্থ অবস্থায় হাড্ডি চাবিয়ে রেখেছি, সেই হাড্ডি চেটেছেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে বিবির অধিকার দিতেন। আর আজকে ইন্টারনেটে স্বামী একদিকে, বিবি আরেকদিকে, আছে না নাই? খবরদার, এটা বাদ দিয়ে দেন। আমাদের পারিবারিক সম্পর্কগুলো শেষ করে দিচ্ছে পচা ইন্টারনেট, ফেসবুক, ঠিক কিনা? কি ছবি ও গল্প লাপানে পোস্ট করে, মেয়েরা কি টিকটক করে, বাপ মা খবরই রাখে, প্রাইভেটে দিয়ে দেয়, প্রাইভেটে দিয়ে টিকটক স্টারও গিয়ে গই আর নসিনেন আয় তো টিকটক স্টার। কি ছবি দিচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে, খেয়াল করেন।
মানুষকে কোরআনের দিকে ডাকেন, প্রতিদিন একটা করে আয়াত দেন, একটা করে হাদিস দেন, আপনার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে, ঠিক কি না? আর আপনি নোংরা একটা ছবি পোস্ট করলেন, পিতামাতা খবর রাখলো না, আপনার বয়স হলো 11 বছর অথবা 12 বছর, ওই পিতামাতা হলো দায়ুস। নামাজ পড়তে পড়তে পিতামাতা কপালে দাগ ফেলেছে, মেয়ে প্রাইভেটের কথা গিয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায় কোনো খবর রাখে না। 5 ওয়াক্ত নামাজ নাই ঘরে, এরকম ঘর আছে না নাই? যারা নামাজ পড়ে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। নামাজে সবচেয়ে বেশি আমরা শুকরিয়া আদায় করি কার? প্রথমে হাত বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমাদের উপর খুশি হয়ে যান কে? এরপরে মাথাটা নোয়াই পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, উঠে বলি, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন হলো না, এখনো হলো না। যেই মাটি থেকে বানালাম, যেই মাটিতে ফিরে আসবা, সেই মাটিতে কপাল রাখো আর বলো সুবহানা রাব্বিয়াল আলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ফরজ নামাজ পড়ার জন্য ঘরে ওযু করে, ওযুর পানির সাথে তার গুনাহ, হাত ধুবেন, হাতের সগীরা গুনাহ শেষ, পায়ের সগীরা গুনাহ শেষ। যখন ঘর থেকে পা বাহিরে রাখেন, আপনার গুনাহ বাকি যেগুলো ছিল সেগুলো। দ্বিতীয় কদম যখন রাখেন, তখন জান্নাত আপনার দিকে আগায়। আরো আস্তে কান সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো, 5 ওয়াক্ত পড়বো তো? দেখি একটু ছোট্ট করে একটু হাতটা তোলেন তো আমার প্রিয় ভাইরা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজ আজকে থেকে যারা নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করবেন, আপনার আগের নামাজগুলো আস্তে আস্তে মাফ করে দিবেন কে? আর জুমা মসজিদে নামাজ পড়বেন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। কয় রাকাত? 500 রাকাত। আর যদি এমনে ওয়াক্তিয়া মসজিদে পড়েন, 1 রাকাতে জামাতে পড়লে কয় রাকাতের সওয়াব? 27 রাকাতের সওয়াব। জামাত কখনো ছাড়বেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো? এই সাহাবীর নাম শুনছেন? কথা কয় না কেন? শুনছেন? ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, একজন ইমাম বলেন আউজাঈ, যে ইমাম আবু হানিফা কার থেকে হাদিস নিতেন? বলছে ইবনে মাসউদ থেকে। আর আপনি কার থেকে নিতেন? ইবনে উমর থেকে। তো বড় কে? ইবনে মাসউদ। ইবনে মাসউদ 7 জন মুফতির তিনি একজন। আল্লাহু আকবার। তো সবচেয়ে বড় সোর্স থেকে নিতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন এক ইমামের পিছনে নামাজ পড়েছেন, 4 রাকাত পড়ায় ফেলছেন মদ খায়া। কি গায়া? 4 রাকাত পড়ায় ফেলছেন। তিনি নামাজ দোহরায় নিলেন, কিন্তু জামাত ছাড়েন নাই। ইবনে ওমর খাওয়ারিজদের পিছনে নামাজ পড়তেন। খাওয়ারিজরা যারা রাসূলের ভুল ধরত, খাওয়ারিজরা বলল, তোমাকে আমরা কাফের বলে গালি দেই, তুমি কেন আমাদের মসজিদে নামাজ পড়তে আসো? তিনি বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বন্ধ করো, আমিও মসজিদে আসা বন্ধ করব। 2 মসজিদে যাওয়া যাবে না, ওটা আমাদের দেশে নাই, চিন্তার কোনো কারণ নাই। একটা হলো কাদিয়ানীদের মসজিদ, কারণ তারা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে অস্বীকার করছে। কোন সূরা? কথা কন না কেন? কোন সূরা? এই যে প্রাণ, এগুলো কাদিয়ানীদের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তারা বলছে আমাদের নবী নাকি শেষ নবী নয়, নবীদের সিল হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। ফরজ নামাজের পরে মুর্দা দাফন মাহফিল। হ্যাঁ, কি এটা? কি দিছে মাহফিল? সমাবেশ শেষে সম্মিলিত মোনাজাত। মোনাজাত হলো দোয়া কেউ যদি চায় রাসূল করে দিতেন। মাসলাটা জেনে নিবেন, রাসূলের কাছে কেউ দোয়া চাইলে রাসূল তার জন্য কি করতেন? কথা কন না কেন? দোয়া করতেন। তো মাহফিলের কাফারা আমরা আদায় করব, কিন্তু আমি আসার পর থেকে দোয়া চাই নেই এরকম কোন লোক আছে? চাইতেই আছে। হাই সেই বলতেছে, যেমন যে ঘরে খেলা, ও বলল আব্বা আমার জন্য দোয়া হচ্ছে। তারপর যার একটা ছেলে প্রবাসী, ও বলছে আব্বা আপনার জন্য দোয়া করেন। এই যে সেলিম বলছে, সেলিমের আব্বা চৌকুটে, সেলিমের আব্বার জন্য দোয়া করেন। দোয়া তো চাইতেই আছে। আমাদের মসজিদ গুলোতে রাসূল সালাম শেষ ফিরিয়ে হাত তুলে বসে থাকতেন না। সালামের পরে অনেকগুলো তসবিহ আছে না নাই?
কথা বল না কেন? এই তসবিহগুলো আপনারা পড়বেন। তসবিহগুলো পড়লে কি হবে জানেন? আপনাকে কেউ জাদু করলে জাদুতে অ্যাকশন হবে না। আপনার ক্ষতি কেউ করতে চাইলে করতে পারবে। তিনটা কাজ করবেন। কয়টা? মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা। রাসূল রাখতেন প্রতি মাসে 11টা রোজা রাখতেন কম করে। কয়টা? আমরা 3টা রাখবো। কয়টা? 3টা রাখলে আপনার জাদুর অ্যাকশন হবে না। চাস্তের নামাজটা পড়বেন। চাস্ত হলো সূর্য যখন উঠে 8টা থেকে 12টা পর্যন্ত যে সময়, এই সময় যে নামাজ, এটার নাম কি? কথা কর না কেন? চাস্ত। এটার আরেকটা উপকারিতা আছে, রাসূলের অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা উপকারিতা হলো আপনার শরীরে 365টা জোড়া আছে। কয়টা জোড়া? 3টা 65টা হলো উপরে, আর ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে। কেন? হার্টের ভিতরে ভেইন হলো 2500 কোটি ভেইন হার্টের ভিতরে, ব্রেনে ভেইন হলো 2700 কোটি। এগুলোর ভিতরে জোড়া আছে না নাই? এই জোড়ার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে জোড়ার হক আদায় হয়। কিন্তু তোমরা যদি চাস্তের নামাজ পড়ো, সুবহানাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত পড়েন, সারা শরীরের হক আদায় হবে? হবে না। কিন্তু চাস্তের 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যে কোনো একটা পড়লেই সমস্ত জোড়ার হক আদায় হয়ে যায়। মনে থাকবে? প্রথম কি বললাম? কয়টা রোজা? 3টা রোজা। রাসূল কি কি বারে রোজা রাখতেন? এই সোমবারে রোজা রাখছেন কে কে? হাত তোলেন তো। প্রচলনই নেই। একবারে আশেকে রসুল এসকে পাড়ি যাতে একবারে। হ্যাঁ, কি করছেন আপনারা? আমেরিকা, ইংল্যান্ডে এরকম মসজিদ আছে, সেখানে সোমবার বৃহস্পতিবারে ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদ থেকে। সৌদি আরবের কথা বাদই দিলাম, আমেরিকা, ইংল্যান্ডে। আপনারা আপনাদের দেশে অবস্থা চালু করতে পারলেন না। রাসূলের জন্ম দিবস সোমবার, কি বার? কিন্তু তারিখ কোনটা এটা অজানা। তারিখ রাহিকুল মাহতুমের ভিতরে 5টা তারিখ আছে। রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 15ই রবিউল আউয়াল, 20ই রবিউল আউয়াল, আবার 22ই রমাদান রাসূলের জন্ম দিবস কেউ কেউ বলেছেন। কিন্তু মৃত্যু দিবসে ঘুমাত দেখ, এটা বালিশটা না, বালিশ দিতে ওটি খায় হয়। ঘুম আসতেছে না? শীতের ভিতরে আর কতক্ষণ থাকবেন আপনারা? আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমারও করুক। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে 7টা জিনিস মনে থাকবে। এই 7টা অপরাধ আমার করব না। করলে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। মানুষের দেখানোর জন্য কিছু করবেন না। হুজুররা ভাষণ দেয় ভাইরাল হওয়ার জন্য, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। যারা মানুষের দেখানোর জন্য কিছু করে, এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। যখনই এরকম কিছু মনে আসবে, রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে থাকবেন ঘন্টা সে ঘন্টা, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ।